হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর বাড়িটা দেখে বুঝতেই পারছো যে এটা আমার নিজের বাড়ি না, মানে কোন নগরের বাড়ি না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে যেখানে আমার বিয়ে হয়ে আমি ঢুকেছি। তো এটা হচ্ছে বারান্দা, আমার বারান্দার দিকে এরমভাবেই জানলাটা আছে, ওই জানলায় আমি বসে থাকতাম, আগে জামা কাপড় মেলতাম, বেশ ভালো লাগতো। আর এখানে আমার শোকেস আলমারি ছিল, এখন চেয়ার রাখা আছে। তো এরমভাবে বারান্দাটা সাজানো। এখানে ঘরটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার ঘরগুলো এরমভাবে সাজানো আছে এখন। তো ওই ডিভানটা ওপরে ছিল, ডিভানটা নামিয়ে এরমভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। আর এদিকে দেখো আমরা এসে লণ্ডভণ্ড করতে শুরু করে দিয়েছি, আমরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যেখানে যেরকম পেরেছি রেখে দিয়েছি। আর এদিকে যেগুলো লাগে না সেগুলো রেখে দিয়েছে। আর এটা হচ্ছে 15ই আগস্ট ছিল, 15ই আগস্টের দিন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে আর কি শ্বশুর শাশুড়ির জন্য কেনা হয়েছে। এটা হচ্ছে ঢাকাই শাড়ি আর লাল কালারের ব্লাউজ ম্যাচিং করা, আর এটা হচ্ছে শ্বশুরের জন্য গেঞ্জি। ওনাদের কি বলতো 15ই আগস্টের দিনই ওনাদের মানে বিয়ে হয়েছিল, 43 বছর পূর্ণ হলো। ইচ্ছা আছে 45 বছর হলে বা 50 বছর হলে একটু বড় করে করা। তো ততদিন পর্যন্ত তোমরা একটু ওয়েট করে থাকো, তখন একটু বড় সড়ো করে করবো, ভিডিও অবশ্যই ভালো হবে। আর এটা হচ্ছে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। তারপরে দুপুরবেলা তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করা হয়নি, কারণ দুপুরবেলা গল্প করছিলাম, তো আর তারপরে করা হয়নি ভিডিওটা। সবসময় তো ভালো লাগে না বলো ভিডিও করতে, তো যাই হোক যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম, ফুচকা ভেজেছিল আলু মাখা করে, ফুচকা খাওয়া হচ্ছিলো সবাই মিলে একসাথে। আমার বর বলছিল পোজ দিচ্ছিলাম, পোজ দিয়ে ছবি তুলছিল, ভিডিও করছিল আর কি। তারপরে চলে আসলাম ছাদে আমার ননদের মেয়ে আর আমার ছেলে ছবি তুলবে, তো তাই জন্য ছাদে চলে আসলাম। আর তোমাদের সাথে কী বলতো দুপুরবেলা হয়েছিল পোলাও আর চিলি চিকেন হয়েছিল, তো তোমাদের সাথে সেটা ছবি তুলে পাঠাতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত আমি। তো এদিকে দেখো আমার ছেলে বারবার ওই পতাকা, মানে ও সারাদিন খুব মজা পেয়েছে, সারাদিন ওই পতাকা নিয়েই ব্যস্ত ছিল, আর ওটা বারবার খুলে যাচ্ছিলো, তাই জন্য লাগিয়ে দিল। ওর বেশ আনন্দই হচ্ছিল। আর এখানে হচ্ছে আমরা সবাই একসাথে তারপরে ছবি তুললাম, এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা করছিলাম আর কি। আমি ভিডিওতে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আর অবশ্যই যদি ভালো লাগে খারাপ লাগে দুটোই, যে কোনো কারণে হোক, তো তোমরা জানিও। আর এদিকে দেখো ছেলে পতাকা নিয়ে সারাদিন, মানে ওই পতাকাটা নিয়ে সারাদিনই আনন্দ করে গেছে, মানে খুব মজা পেয়েছে আর কি। এক হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বিবাহবার্ষিকী, দুটো মিলিয়ে খুব আনন্দই হয়েছে। তো এদিকে দেখো তারপর আমরা ছবি তুলতে শুরু করে দিলাম। এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি যে শাড়িটা দিয়েছি, গেঞ্জিটা দিয়েছি, সেটাই আর কি পরে ছবি তুলেছে। আর এদিকে ননদের মেয়ে এই সাইডে দাঁড়িয়ে আছে, ওইদিকে হচ্ছে আমার ছেলে, আর এদিকে হচ্ছে দুই ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, ননদ নন্দাই আমি বাবা মা, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, মানে সবাই মিলে একসাথে আর কি তোলা হয়েছে। কোলের মধ্যে যে ছেলেটা নিয়েছিল কোলের মধ্যে, সেটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো যাই হোক তারপরে চলে আসলাম কেক কাটা, সন্ধ্যেবেলা কেক কাটা হলো, শ্বশুর বিবাহবার্ষিকী ছিল, তো শাশুড়ি নিজের হাতে কেক তৈরি করেছিল, তো কেকটা কাটা হচ্ছিল। কেকের মধ্যে একটু মিষ্টি দিয়ে ওটাই হচ্ছে খাবো। ভিডিও করো তাও করছি। আমার ছেলে এদিকে বায়না করছিল ভিডিও করবে, সবাই ভিডিও করছে, ও ভিডিও করতে পারছে না, সেজন্য আর কি বায়না করছিল। তারপরে ওকে ফোন বললাম যে ঠিক আছে ভিডিও কর। আর এদিকে পিস করে কেকগুলোকে কাটছিল। আমার ছেলেকে বলছিল যে হ্যাপি অ্যানিভার্সারি বলতে, ও বলতে পারছিল না, উচ্চারণ করতে পারছিল না, অনেক বড় তো সেজন্য উচ্চারণ করতে পারছিল না, বলে দেওয়া হচ্ছিল আর কি। আমার শাশুড়ি 43 বছর পূর্ণ হলো বিবাহবার্ষিকী, 43 পূর্ণ হয়ে মনে হয় 45-এ পড়লো। যাই হোক সামনের বছর যদি 45 হয় বা 50 বছর হয়, তখন একটু বড়ো করে করবো, কারণ এটা তো 50 বছর হলে তো হাফ সেঞ্চুরি হয়ে যায়। তো যাই হোক সেই জন্য একটু বড়ো করে করার ইচ্ছা আছে, তাই এই বছরটা যেরকমভাবে পালন করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে ডিশের মধ্যে মানে দুটো করে রসগোল্লা আর কেক সাজিয়ে রাখা হয়েছে। কেকটা নিজের হাতে তৈরি ঘরের কেক, তো বেশ ভালোই লাগে খেতে, এরকমভাবে তৈরি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছে ছেলে ভিডিও করছে, ছেলে খাটে বসে আছে। তারপরে বেরিয়ে পড়লাম মানে বাড়ির দিকে, বাড়ি আসতে হবে, তো অনেকটা দেরিও হয়ে গেছিলো সব কিছু করতে। তারপর স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসছিল না। তো এদিকে বর ভিডিও করে দিচ্ছিলো, ওই জন্য স্টেশনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে।
তখন আমি বললাম যে তাহলে ভিডিও করে দাও, তাই জন্য ভিডিও করছিলো। তারপরে চলে আসলাম বাড়িতে এসে দেখো কী অবস্থা, সব খুলে খালে আর ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম আর কি। তো তাই জন্য আর কি এরকম অবস্থা হয়ে আছে, কিছু গোছানো হয়নি। আর এটা হচ্ছে যে আমি কুর্তি কিনেছি, মানে কোন্নগরে যেখান থেকে কুর্তি কিনেছি সেখানে 15 আগস্টের দিন নিমন্ত্রণ ছিল, দোকানের জন্মদিন ছিল, তাই জন্য যেতে বলেছিল, গেছিলাম। আর ওই প্যাকেটটা দেখালাম, সেটা হচ্ছে বিরিয়ানি দিয়েছে, আর এটা হচ্ছে তালের বড়া, আর ওইটা হচ্ছে কেক। আর ওই বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি দিয়েছিল যে তোরা নিয়ে যা, রাত্রিবেলা খাবি। আর এদিকে দেখো ঘরের অবস্থা কি, আমি রিলস বানাচ্ছিলাম, তো এদিকে কিছু ঠিকঠাক করা হয়নি, গোছানো হয়নি। তো এগুলো আমি গুছিয়ে নিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এর থেকে বড় করলে কি বলো তো, তখন তোমাদের ভালো লাগবে না। আর আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ভালো লাগলেই অবশ্যই বলো, ঠিক আছে। আর টাটা, আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।